বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী অপূর্ব অপু। সরাসরি যাব তার কাছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সুচিতা সরবেনের পদত্যাগের দাবিতে আজকে বিকেল 5টায় বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। আপনারা জানেন যে এর আগে গত রাত 10টা থেকে অর্থাৎ সোমবার রাত 10টা থেকে অনশন শুরু করে 11 শিক্ষার্থী, এবং গতকালকে থেকে আমরা দেখেছি যে শাটডাউন রয়েছে। সকল ধরনের ক্লাস বর্জন করে শাটডাউন কার্যক্রম চালাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সকল দপ্তরে তালা মেরে দিয়েছে আন্দোলনকারীরা, এবং বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য বাসভবন সেখানে তালাবদ্ধ করে দিয়েছে আন্দোলনকারীরা। তাদের দফা এক, দাবি এক, ভিসির পদত্যাগ। তাদের যে দাবি সেটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এখানে যোগদানের পরপরই আওয়ামী লীগের যারা দোষর হিসাবে চিহ্নিত তাদেরকে পুনর্বাসন করছে। তিনি কোনো উন্নতি না করে নানান ধরনের দুর্নীতিবাজে জড়িয়ে পড়ছে, সেই প্রতিবাদ করা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের মামলা করছে। এই নানান অনিয়ম দুর্নীতির কারণে প্রথমে 22 দফা, পরে 4 দফা, এখন 1 দফা ভিসির পদত্যাগের দফা নিয়েই তারা আন্দোলন করছে। এই মুহূর্তে ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়ক বন্ধ রয়েছে, ফলে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন কিন্তু যাত্রীরা। আমরা এই বিষয়ে উপাচার্য সুচিতা সরবেনের সাথে কথা বলেছিলাম। তিনি দাবি করেছেন যে এর মধ্যে বেশ কিছু দাবি দেওয়া শিক্ষার্থীদের দাবি দেওয়া মেনে নিয়েছে, তারপরও কেন এই আন্দোলন চলছে সেটিকে তিনি অযৌক্তিক দাবি করছেন সুচিতা সরবেন উপাচার্য বরিশাল বিশ্ববিদ্যালয়ে। তবে অন্যদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা দাবি করছে যে তাদের কাছে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা উপাচার্য কেউই আনুষ্ঠানিকভাবে তাদের সাথে কোনো বসেনি, তাদের সাথে কোনো যোগাযোগ করেনি। ফলে বাধ্য হয়ে তারা একের পর এক, আজকে প্রায় 1 মাস হলো, 28 দিন পার হতে চললো আজকে দিনে, এই আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছে। বরিশালের বিশ্ববিদ্যালয়ের সামনের যে মহাসড়ক, বরিশাল কুয়াকাটা মহাসড়কের অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দিয়ে তারা এই আন্দোলন চালাচ্ছে। অন্যদিকে ভেতরে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ভেতরে যারা শিক্ষার্থীরা রয়েছে 11 সেই শিক্ষার্থী এই মুহূর্তে সেখানে অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। সেখানে আমরা দেখেছি যে বেশ কয়েকজন শিক্ষার্থী তারা যেটি বলছেন অসুস্থ হয়ে পড়েছে। আন্দোলনকারীরা বলছেন যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়ায় বেশ কয়েকজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আবার এখানে অনেকেই স্যালাইন দিয়ে এই অনশন কার্যক্রম চালাচ্ছে। এর মধ্যে এই আন্দোলন কর্মসূচির সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের একাংশ একাত্মতা প্রকাশ করেছেন। 46 জন শিক্ষক আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে আসছে এই আন্দোলনকারী বিক্ষুব্ধ শিক্ষার্থী। আমার কাছে সবশেষ ভিসি বিরোধী আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয় এতটুকুই খবর ছিল। বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সহকর্মী অপূর্ব অপু।